ছুটির দিনে সকালে অমর একুশে বইমেলায় চলছে শিশু প্রহর। বেলা 11টায় মেলার দ্বার খোলার পর থেকেই শিশুদের পদচারণায় মুখর পুরো মেলা চত্বর। শিশু প্রহরের আরও খবর জানাতে বইমেলা প্রাঙ্গণ থেকে যোগ দেবেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, ছুটির দিনে তো 11টা থেকে 1টা পর্যন্ত শিশু প্রহর থাকে, তো আজকে শনিবারের শিশু প্রহরে শিশুদের জন্য কি কি আয়োজন রয়েছে? নিশ্চয়ই অভিভাবকরাও তাদের সাথে রয়েছেন, তো তারা এই শিশু প্রহর নিয়ে কি বলছেন? সাফাত, আজ বইমেলার আজ 10ম দিন। আজ ছুটির দিন। আজ শুরু হয়েছে সকাল 11টা থেকে শুরু হয়েছে শিশু প্রহর। আমরা দেখেছি সকাল থেকে শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে কাকতাড়ুয়া পাপেট শো চলছে এখন। এই পাপেট শো দেখতে তারা কিন্তু এখানে বসে আছেন, অভিভাবকরাও আছেন। অনেক বেশি খুশি উৎফুল্ল দেখা যাচ্ছে শিশুদের, যেহেতু ঢাকা শহরে শিশুদের আসলে এরকম শো আসলে সচরাচর তারা দেখতে পায় না। তারা বাসায় মোবাইলে গেমস খেলে, কিন্তু এটি সরাসরি যখন তারা এখানে এসে দেখছে তারা অনেক বেশি উৎফুল্ল আমরা দেখেছি। এবং অভিভাবকরাও বলছেন গতকালকেও এই শোটা ছিল, গতকালকে যেহেতু ছুটির দিন ছিল, গতকালকেও শিশু প্রহর শুরু হয়েছিল বেলা সকাল 11টা থেকে। তো আজকেও সেই শিশুরা আসতে চেয়েছে। তারা বলছেন যে বাহিরের জগতে আসার পরে শিশুদের মনোজগতে যে একটা পরিবর্তন, তাদের যে একটি ভালো লাগা, সেটি কাজ করেছে, যার কারণে কিন্তু তারা আজকেও আসতে চেয়েছেন। অভিভাবকরা বলছেন আসলে শিশুদের শারীরিক এবং মানসিক যে বিকাশ, সেটির জন্য এরকম পরিবেশ অনেক বেশি প্রয়োজন। তারা গতকালকেও নিয়ে এসেছেন এবং আজকেও নিয়ে এসেছেন। তারা বলছেন এমন সুযোগ যদি হয় তাহলে প্রায় তারা এরকম শিশুদেরকে নিয়ে আসতে চান। আমরা এখানে দেখেছি শিশুদের জন্য মোট 63টি স্টল রয়েছে, যেখানে শিশুদের বিজ্ঞান কল্প কাহিনীর বই রয়েছে, যেটা শিশুদের সবচেয়ে বেশি পছন্দ। আমরা এখানে দেখেছি যে বায়োস্কোপ রাখা হয়েছে, যেখানে শিশুদেরকে কুচুবুড়ির গল্প শোনানো হয়। এখানে আমরা দেখেছি উপচে পড়া ভিড়, কুচুবুড়ির গল্প শুনছে শিশুরা। সন্ধে থেকে আমরা পড়তে পড়তে এখন কাকতাড়ুয়া পাপেট শো চলছে। এই শো শেষে পরবর্তীতে তাদের গল্প শোনানো হবে। না পারলে সকালে এসে দুষ্টু মানুষেরা ওকে ধরে নিয়ে যাবে। পরবর্তীতে তাদের গল্প শোনানো হবে। তো শিশু প্রহর থেকে